দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডাউনলোড করে অন্য কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের ভবিষ্যতের কন্টেন্ট ক্রিয়েশনে অনুৎসাহিত করবেন না। কি রে বাবা, এই যে দেখছি এ তো পুরো করাত দিয়ে কাঠ কাটার মতো আওয়াজ। আমি কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? আরে ওঠো না গো। কি গো, কখন থেকে নাক ডাকছো? ওঠো না, ডাকছি না, শুনতে পাচ্ছ না? ওঠো, আর তোমার ঘুমাতে হবে না। কি হয়েছে, কি হয়েছে? কে ডাকছে? ও ও, তুমি ডাকছো? কি হয়েছে বলো? গভীর ঘুমেছিলাম, হঠাৎ করে ডাকলে কেন? কিছু হয়নি, এবার হয়ে যাবে। আমার কানটা এবার খারাপ হয়ে যাবে। কেন? খারাপ হবে কেন? কি হয়েছে? খারাপ হবে না? তুমি যে এই করাত দিয়ে কাঠ কেটেই চলেছ, তাতে আর কান খারাপ হবে না তো? কি কানটা ভালো থাকবে? এত জোরে কে নাক ডাকে? ওটা তো নাক ডাকা নয়, ওটা হলো আমার স্বপ্নের মধ্যে এক্সপ্রেস ট্রেন চালানোর আওয়াজ। টিকিট না কেটে উঠলে তো এমনই আওয়াজ হবে। তাহলে এখন কি আমাকে তোমার এই অনন্ত ঘুমের ট্রেনে টিটি হতে হবে, নাকি তোমার নাক ডাকার ইঞ্জিনে কয়লা দিতে হবে? আরে না না, টিটি হতে হবে না। তুমি বরং ট্রেনের চেইনটা টেনে দাও। আর কয়লা দেওয়ার দরকার নেই, এই গরমে এমনিতেই আমি পিকে আলফন্সো হয়ে যাচ্ছি। বেশি তাপ দিলে তো জুস হয়ে যাব। জুস হওয়ার শখ? যা নাক ডাকছো, ট্রেনের চেন টানতে হবে না। মালিক এসে আমাদের দুজনকে ধরে সোজা মিক্সার গ্রাইন্ডারে পুড়ে দেবে। তখন বুঝবে কত স্পিডে এক্সপ্রেস ট্রেন চলে। আর শোনো, মালিক যদি আমাদের ফ্রিজে ঢুকিয়ে দেয় না, তখন এই ট্রেনের ইঞ্জিন ঠান্ডায় জমে একদম বরফ হয়ে যাবে। তখন আর এক্সপ্রেস চলবে না, শুধু কাঁপবে থর থর থর। ফ্রিজ? আহা, ওটা তো আমাদের জন্য কাশ্মীরের ট্রিপ। সেখানে তো আমি আরো আয়েশ করে ঘুমাবো আর ডবল স্পিডে এক্সপ্রেস ট্রেন চালাবো। কাশ্মীরি ট্রিপ? অত শখ? ঠান্ডায় জমে যখন শক্ত পাথর হয়ে যাবে, তখন বুঝবে। আরে শক্ত হলে তো দুজনেই হব। ফ্রিজের ভেতর জায়গা তো কম, তখন ঠান্ডার চোটে বাধ্য হয়ে আমাদের একে অপরের গায়ে ঘেঁষে বসতে হবে। সেই সুযোগে তোমার একটু কাছাকাছি আসা যাবে বলো? ধুর, তোমার এই এক কথা। রাগ করে থাকারও উপায় নেই তোমার সাথে। আহা, আমি তো শুধু এই সিজনের জন্য আম নই গো, আমি তো তোমার সারা জীবনের মৃত্যু সঙ্গী। নাও, মনে হয় মালিক আসছে। ওই যে পায়ের শব্দ হচ্ছে। তোমাকে কতক্ষণ ধরে বললাম যে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলো না, এরকম চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলো না। নাও, এবার সারা রাত তার মনে হচ্ছে ফ্রিজেই কাটাতে হবে। দেখলে, ভগবান আমাদের সাথেই আছে। আজকে রাতে কাশ্মীরের ভ্রমণ হয়ে গেল তো। অনেকক্ষণ ধরে আমার এমনিতেও গরম লাগছিল। হ্যাঁ, ট্যুর হচ্ছে তো বটেই। কাশ্মীর তো দূরে থাক, এই ফ্রিজের অন্ধকার বরফ ঘরটাই এখন আমাদের জন্য নরক। তুমি তো শুধু কাশ্মীর কাশ্মীর করছো। একবারও ভেবে দেখেছো ওখানে ঢুকলে আমাদের এই নরম শরীরটা বরফ জমে একদম আইসক্রিম হয়ে যাবে? আর তুমি কিনা বলছো কাশ্মীরের ট্যুর? বরফ তো পড়বেই, সাথে আমাদের কপালেও শনির দশা নেমে আসবে। আর তার ওপর তুমি বলছিলে না ফ্রিজের ভেতর ঢুকলে আরো জোরে কাঠ কাটার, থুড়ি নাক ডাকার আওয়াজ করবে? সেই জ্বালা তো আরেক রয়েছে। এই জন্যই আমার মা বলতো আম পাকা না একাই ভালো।